হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়ন টেক বাংলা। ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজ কিন্তু দেখতে পাচ্ছ আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আমি রয়েছি। তো আজ কিন্তু কোনো রিক্রুটমেন্টের জন্য এখানে আমি কথা বলতে আসিনি। তো আজকে আমি বলতে এসেছি একটি অ্যাডমিশনের ব্যাপারে, যেটা কিন্তু তোমরা জানো অবশ্যই যে এখন কিন্তু ডিএলএড অর্থাৎ প্রাইমারি যে কোর্স, তার জন্য কিন্তু তোমরা অবশ্যই জানো যে প্রাইমারি টিচার হওয়ার জন্য কিন্তু অবশ্যই ডিএলএড কোর্সটা কিন্তু অবশ্যই লাগে। তো সেই ডিএলএড কোর্সের কিন্তু অ্যাডমিশন এখন চলছে এবং সেই শিডিউলটাও রয়েছে। তো সেই শিডিউল এবং অ্যাডমিশন ফর্ম ফিল আপটা তোমরা কীভাবে করবে তারই কিন্তু কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো তার আগে বলে নিই, এই চ্যানেলে তোমরা সমস্ত রকম জবের আপডেট পেয়ে আসছো এবং আগামী দিনও কিন্তু পেতে থাকবে, সেটা সরকারি কিংবা বেসরকারি। এবং কিন্তু এর সাথে কলেজের যে অ্যাডমিশনের আপডেট এবং কিছু যদি কোনো ইম্পর্টেন্ট এক্সাম হয় তারও আপডেট কিন্তু এই চ্যানেলে তোমরা নিয়মিত পেয়ে যাবে। তো তার জন্য কিন্তু প্লিজ চ্যানেলটার পাশে থেকো। তো চলো এবার ভিডিওটা শুরু করি। তো দেখো, আমি কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইটেই রয়েছি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তোমরা এই ওয়েবসাইটের কিন্তু যে লিঙ্ক সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি গুগলে সার্চ করো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তাহলেও তোমরা লিখে সার্চ করলে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে খুব সহজেই। তো এবার আমরা দেখে নিই অ্যাডমিশন ফর্মটা করার আগে কিন্তু অবশ্যই আমরা বলি যে আগে অবশ্যই নোটিশটা কিন্তু তোমরা পড়ে নেবে। তো সেই নোটিশটা কিন্তু আগে তোমাদের দেখিয়ে নিই। তো সেই নোটিশটা কোথায় রয়েছে? তো দেখো, এখানে কিন্তু বিভিন্ন রকম নোটিশ তোমরা দেখতে পাচ্ছ। দেখো, প্রোগ্রাম শিডিউল, এখানে এখন ডিএলএড কোর্সের যে এক্সাম সেটাও কিন্তু এখন হবে, অর্থাৎ আগেরটা যেটা 2019-21, এখন তো চলছে 2021-23। তো আমরা 21-23-এরটা এখন দেখে নেব। তো দেখো, নোটিফিকেশান ফর অনলাইন কাউন্সেলিং রয়েছে, নোটিফিকেশান ফর সাবমিশন অফ ইন্টারনাল মার্কস, এটা তো না, এটা 19-21-এর। তো দেখো, এখানে আরেকটা রয়েছে নোটিফিকেশন ফর অনলাইন অ্যাডমিশন টু 2 ইয়ার ডিএলএড কোর্স রেগুলার অর ফেস টু ফেস ফর দ্য সেশন 2021-23। তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করলে কিন্তু নোটিফিকেশানটা খুলছে। তো দেখো, আমাদের সামনে কিন্তু নোটিফিকেশানটা খুলে গেছে। তো এইটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখো, লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, নম্বরটা রয়েছে এবং সাথে কিন্তু এটা বলেছে ডেট 27/7, অর্থাৎ 27শে জুলাই কিন্তু এটা পাবলিশড হয়েছিল। তো এবার বলে নিই, এটা কিন্তু 2 ইয়ার কোর্স। তোমরা দেখতেই পাচ্ছ 2 ইয়ার ডিএলএড কোর্স। তো এখানে বলেই দিয়েছি ইন টার্মস অফ আওয়ার নোটিফিকেশন, আন্ডার নম্বর একটা দিয়ে দিয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম পার্সনস হু আর এলিজিবল অ্যাজ পার এনসিটিই নর্মস, অর্থাৎ এনসিটিই নর্মের আন্ডারে কিন্তু অবশ্যই করতে হবে। এবং সাথে এখানে কিন্তু এইচএসে কিন্তু 50% নাম্বার পেতে হবে বলেই দিয়েছে। দেখো, 50% ইন এইচএস, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমরা যদি 50% নাম্বার নিয়ে পাশ করে থাকো তাহলে কিন্তু তোমরা ডিএলএড কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারছো। এবং তোমরা যারা এসসি, এসটি এবং ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরি যারা রয়েছে তাদের কিন্তু 45% হলেই চলছে, অর্থাৎ এইচএসে 45% নাম্বার লাগবে। তো এটা কিন্তু ডিএলএড কোর্সের জন্য বলেই দিয়েছে এলিজিবিলিটি কী। তো তোমরা দেখতেই পেলে এখানে বিভিন্ন রকম বলেই দিয়েছে লিস্টেড মিডিয়াম ওয়াইজ টু দ্য পোর্টাল ফর অ্যাডমিশন 2021, অর্থাৎ এই পোর্টালেই কিন্তু চলবে। এছাড়া বলে দিয়েছে অ্যাফিলিয়েটেড টু দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অন অ্যান্ড ফ্রম 30, অর্থাৎ এটা কিন্তু 30শে জুলাই থেকে এটা শুরু হয়ে গেছে, অর্থাৎ এটা 30শে জুলাই থেকে চালু হয়েছে। এছাড়া কিন্তু বলে দিয়েছে যে যারা পিএইচ ক্যান্ডিডেট বা এক্স সার্ভিসম্যান যারা হবে তারা কিন্তু 5% রিল্যাক্সেশন পাবে। তো তোমরা দেখতে পাচ্ছ 5% কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে, অর্থাৎ নাম্বারের ক্ষেত্রে। এবার বলে নিই, দ্য অ্যাপ্লিকেন্ট উইল সিলেক্ট দ্য দেয়ার প্রেফার্ড ইনস্টিটিউশন ফ্রম দ্য লিস্ট অফ মিডিয়াম উইচ ইনস্টিটিউট, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট যারা হবে তারা কিন্তু নিজেদের ইচ্ছা মতো তাদের ইনস্টিটিউট চুজ করে নিতে পারবে, সেটা অ্যাকর্ডিং টু দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সেই তাদের যে মাতৃভাষা সেই মাতৃভাষা অনুযায়ী কিন্তু তারা তাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারবে। হায়ার সেকেন্ডারি, তো ইন হায়ার সেকেন্ডারি +2, অর্থাৎ এটা যেন 10+2 সিস্টেমে হয় হায়ার সেকেন্ডারি, তো সেই সিস্টেম অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজটা কিন্তু সিলেক্ট করে নিতে পারবে। এছাড়া বলে দিয়েছি হি অর সি মাস্ট হ্যাভ স্টাডিড দ্য ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, অর্থাৎ অবশ্যই কিন্তু তাদের বাংলা থাকতে হবে অফ 100 মার্কসের ইন হিজ অর হার হায়ার সেকেন্ডারি ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। Similarly, if an applicant prefers in Hindi, Urdu, Nepali or Santali medium institutions for admission, he or she must have studied Hindi, Urdu, Nepali বা Santali in Olchiki script of 100 মার্কস। আচ্ছা, এগুলো কিন্তু হচ্ছে যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি। অবশ্য আমরা তো বেঙ্গলিতে ওই জন্য বলে দিয়েছে, কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অবশ্যই লাগবে এবং যারা হিন্দি, উর্দু, নেপালি রয়েছে তাদের কিন্তু সেই ল্যাঙ্গুয়েজগুলো অবশ্যই লাগবে। তো এই কিন্তু ডিটেলসটা বলে দিয়েছে, তোমরা দেখে নিতে পারছো।
এখানে কিন্তু আরও ডিটেলস রয়েছে, তোমরা এই পিডিএফের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো দেখো এই যে 30/7/2021 এবং বলে দিয়েছে ওয়েবসাইট কিন্তু দুটো ওয়েবসাইট রয়েছে, wbbpe.org এবং wbprimaryeducation.org। তো এই দুটো ওয়েবসাইটেই কিন্তু তোমরা অ্যাডমিশন ফর্মটাকে ফিল আপ করে দিতে পারবে। এই যে ভিজিট দ্য ওয়েবসাইটেড এবং এখানে বলে দিয়েছে দেখো ক্লিক অন দ্য লিঙ্ক, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন 2 ইয়ার ডিএলএড কোর্স। এটা কিন্তু রেগুলার বেসেও হয়, ফেস টু ফেস মোডেও হয়, দুটো ফেসেই হয়। তো এখন সেশন চলছে 2021-23। তো এই কিন্তু ছিল। এবার বলে দিই লাস্ট ডেট কবে, অর্থাৎ 30শে জুলাই থেকে কিন্তু এটা স্টার্ট হয়ে গেছে অ্যাপ্লিকেশনটা, এবং এটা কিন্তু চলবে 14ই আগস্ট পর্যন্ত। তো তোমরা ভালো করে দেখে নাও, 14ই আগস্ট পর্যন্ত কিন্তু তোমরা ডিএলএড এর কোর্সের অ্যাডমিশনটা করতে পারছো। এবার আমি বলে দিই যে কী কী ডকুমেন্টস লাগবে, তো যে মেন টপিকগুলো। তো প্রথমেই রয়েছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ডটা তোমাদের আপলোড করতে হবে। সাথে কিন্তু মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট সেটা আপলোড করতে হবে। সেলফ ফটোগ্রাফ টু বি আপলোডেড, অর্থাৎ নিজের যে ফটোগ্রাফ সেটা কিন্তু অবশ্যই আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু দিতে হবে, অর্থাৎ SC ST OBC A বা OBC B যদি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু অবশ্যই দিতে হবে। PH সার্টিফিকেটও যদি থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই দিতে হবে, না থাকলে দেওয়ার দরকার নেই। স্ক্যান সিগনেচার, এটা কিন্তু অবশ্যই লাগবে, সবারই লাগবে এটা স্ক্যান সিগনেচার, অর্থাৎ তোমরা একটা জায়গায় সিগনেচার করে কিন্তু সেটাকে স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর আছে পেনশন সার্ভিস বুকলেট সার্টিফিকেট, এগুলো কিন্তু যারা এক্স সার্ভিসম্যান তাদের যদি থাকে তাহলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। আর এছাড়া কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে, ইস্যুড বাই দ্য কনসার্ন BDO ফর সাতালি মিডিয়াম অ্যাপ্লিকেন্টস ফর দ্য রামগড় ইউনিট, অর্থাৎ রামগড় ইউনিটে যারা থাকে ঝাড়গ্রাম ডায়েট জন্য তাদের কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু অবশ্যই দিতে হবে, অর্থাৎ সেইখানকার বাসিন্দা ডোমিসাইল সার্টিফিকেট, বাসিন্দা সার্টিফিকেট সেইখানকার মানে থাকার জায়গা। তো এই কিন্তু ছিল তোমাদের ডিটেলসটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এছাড়া কিন্তু অনেক আরও কিছু সাব টপিক রয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে। আমি মেন টপিকগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়া কিন্তু এখানে বলে দিয়েছে দ্য হেডস অফ দ্য নিউলি রিকগনাইজড ডিএলএড ইনস্টিটিউশনস অ্যাফিলিয়েটেড টু দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড লিস্টেড ফর অ্যাডমিশন আন্ডার দ্য নোটিফিকেশন আর রিকোয়েস্টেড টু অ্যান্ড এ সিক্রেট ইমেল আইডি ভায়া ইমেল অফ দ্য বোর্ড। তো এটা কিন্তু একটা ইমেল আইডি দিয়ে দিয়েছে ফর গেটিং দেয়ার সিক্রেট ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড, অর্থাৎ এই ইমেল আইডি দিয়ে কিন্তু তোমাদের একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড চলে আসবে, যেটা কিন্তু 14/8/2021 অর্থাৎ 14 আগস্ট থেকে, অর্থাৎ তোমরা 14 আগস্ট পর্যন্ত করতে পারছো। তারপরে কিন্তু তোমরা একটা ইউজার আইডি, সিক্রেট ইউজার আইডি আর পাসওয়ার্ড কিন্তু পেয়ে যাবে তোমাদের মেলের মাধ্যমে, যেটা এই মেল থেকে রয়েছে আসবে। তো এই কিন্তু ছিল ডিটেলসে। এবার আমরা চটপট দেখে নিই আর কিছু নোটিশ আছে কিনা। তো দেখো নোটিফিকেশান ফর অনলাইন কাউন্সেলিং একটা রয়েছে। তো এখানে কি বলেছে যে দিস ইজ টু নোটিফাই ফর অল কনসার্ন দ্যাট স্টিল রিমেইনস, একটা নাম্বার দিয়েছে, ট্রেইনড ক্যান্ডিডেটস হু আর লিস্টেড ইন দ্য স্টেট ওয়াইড মেরিট লিস্ট, অর্থাৎ মেরিট লিস্ট কিন্তু হবে, তো সেটাই বলে দিয়েছে এখানে। তো তোমরা দেখতে পাচ্ছ এইটাই বলে দিয়েছে, এখানে এমন কিছু নেই। এখানে আরেকটা বলেছে সাচ ক্যান্ডিডেটস আর নাও বিইং গিভেন for the last chance for participation in the process of online counseling on and from 31st July to 6th August, অর্থাৎ আজ অবধি বাই দিস নোটিফিকেশন দে আর রিকোয়েস্টেড টু ভিজিট ওয়েবসাইট, অর্থাৎ এখানে কিন্তু ওয়েবসাইটই বলছে। আসলে এটা আগে হয়ে গেছে এবং সেটা কিন্তু এখনও কিন্তু অ্যাডমিশনের ফর্ম ফিল আপটা চলছে, তো সেটার ডিটেলসে বলেছে। তার আগে আমরা দেখিনি কিন্তু আগে অ্যাডমিশনের ফর্ম ফিল আপটা। তো দেখো এখানে রয়েছে ক্লিক হিয়ার অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন 2 ইয়ার ডিএলএড কোর্স। তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করলে কিন্তু আমাদের সামনে অ্যাডমিশন ফর্মটা খুলে যাবে। তো দেখো এই যে অ্যাডমিশন ফর্ম, তা এই ফর্মটাই কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। দেখো উপরে লেখা আছে অ্যাডমিশন ফর্ম ফর অ্যাডমিশন ফর 2 ইয়ার ডিএলএড কোর্স। এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ বেসিক ইনফরমেশান দিতে হবে, ফাদার্স নেম দিতে হবে, মাদার্স নেম দিতে হবে, গার্জেন নেম দিতে হবে, জেন্ডার সিলেক্ট করে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অর্থাৎ জেনারেল SC ST সেটা দিতে হবে, মেল আইডি অবশ্যই দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, হোয়াটসঅ্যাপ নম্বর, আধার নম্বর। তো এইভাবে কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবে এখানে, সাথে কিন্তু তোমাদের যে এইচএসের যে রেজাল্টের যা ডিটেল সেটা কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে, সাথে নাম্বারটাও দিতে হবে, এবং কোন স্কুল থেকে পাস করেছিলে সেটাও কিন্তু অবশ্যই দিতে হবে। হায়ার কোয়ালিফিকেশান এখনও পর্যন্ত কী রয়েছে সেটা দিতে হবে। এছাড়া কিন্তু তোমরা অ্যাপ্লাই অন কলেজ, অর্থাৎ তোমরা কোন কলেজে অ্যাপ্লাই করেছো সেটা কিন্তু দিতে হবে এখানে, সেটা কোন ডিস্ট্রিক্টে সেটাও দিতে হবে। এবং এছাড়া কিন্তু তোমাদের যে ডকুমেন্টস আপলোড করতে হবে সেগুলো হচ্ছে কিন্তু তোমাদের নিজেদের ফটো, পাসপোর্ট সাইজ ফটো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সাথে কিন্তু কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, অ্যাপ্লিকেন্টের সিগনেচার অবশ্যই লাগবে, এইচএসের মার্কশিট। তো তোমরা লাল স্টারে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। এছাড়া কিন্তু তোমরা এখানে একটা টিক মার্ক দিয়ে দেবে, টিক মার্ক দিয়ে সাবমিট করলে কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে।
তো দেখে নিলে আমি কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তোমরা আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো তোমরা যারা ডিএলএড কোর্সে ভর্তি হতে চাইছো, অর্থাৎ এটা প্রাইমারি কিংবা আপার প্রাইমারিতে তোমরা যারা ভবিষ্যতে যারা টিচার হতে চাও, তো তোমরা কিন্তু অবশ্যই তো ডিএলএড কোর্সে কিন্তু অ্যাডমিশন নিতে পারো, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে রয়েছো। তো কারণ এটা 14ই আগস্ট পর্যন্ত কিন্তু এটা রয়েছে। তো তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ করে কিন্তু তোমরা সাবমিট করে দিতে পারো, তোমরা যারা ইন্টারেস্ট আছো এই পদের জন্য। তো আর বলে রাখি, এই চ্যানেলে কিন্তু তোমরা সমস্ত রকম দেখে আসছো যে জবের আপডেট কিন্তু রয়েছে, এবং সাথে কিন্তু এইরকম কিছু গুরুত্বপূর্ণ আপডেটও কিন্তু তোমরা এই চ্যানেলে কিন্তু এরকম নিয়মিত পেতে থাকবে। এবং বলে রাখি, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা যারা নতুন আছো, নতুন দেখছো, আর বেল আইকনটাকে বাজিয়ে দিও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে এরকম খবর শুনে যাতে অন্যরা যাতে আরও হেল্প পায়। তো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আরও কোনো নতুন একটা জবের কোনো নতুন আপডেট নিয়ে বা কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি কিন্তু আবার চলে আসবো। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।